নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটি হলো ওয়ার্ট বা আঁচিল রোগ এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার সবথেকে ভালো কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যায়। আমি এখানে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন বলবো এবং তাদের লক্ষণগুলি বলবো, সেই অনুযায়ী আপনারা ওষুধগুলো খাবেন। প্রথম মেডিসিন হলো ক্যালকারিয়া কার্ভ। এর লক্ষণ কী হবে না, যাদের মুখে, ঘাড়ে কিংবা শরীরের ঊর্ধ্বাংশে আঁচিল হয় তারা এই মেডিসিনটি খেতে পারেন, তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন। দ্বিতীয় মেডিসিন হলো কস্টিকাম। কস্টিকামের লক্ষণ কী না, যাদের আঁচিল অনেক পুরনো দিনের, আঁচিলের আকার দেখবেন ক্ষুদ্র ও থোবড়া টাইপের কিংবা সূচালো হতে পারে আঁচিল দেখতে, যাদের চোখের পাতায় দেখবেন আঁচিল হয় কিংবা নখের ডগায় হতে পারে, কিংবা হাতের আঙুলের ওপরের দিকে বা নখের ধারে, এই ধরনের লক্ষণে আপনারা এই কস্টিকাম মেডিসিনটি খাবেন, খুব ভালো মেডিসিন। তৃতীয় মেডিসিন হলো লাইকোপোডিয়াম। এটি কখন খাবেন, যাদের আঁচিল দেখবেন ফাটা ফাটা টাইপের আকৃতি, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো। চতুর্থ মেডিসিন সেটা কি না, ন্যাট্রাম মিউর। এটার কাজ কি না, যাদের পুরাতন আঁচিল হয়, আঁচিলে কেটে যাওয়ার মতো একটা বেদনা হয়, খুব ব্যথা হয়, হাতের আঙুলে যাদের আঁচিল হয় তাদের জন্য এই ন্যাট্রাম মিউর খুব ভালো মেডিসিন। এবার পঞ্চম মেডিসিন হলো কি না, ন্যাট্রাম সালফ। এর লক্ষণ কি না, আঁচিল হবে গাঁট টাইপের, মলদারে আঁচিল হতে পারে, পেটে ও উরুর মধ্যস্থলে আঁচিল, এই ধরনের আঁচিলে এই ন্যাট্রাম সালফ আপনারা ব্যবহার করতে পারেন। এবার লাস্ট মেডিসিন যেটা, সেটা হলো কি না, নাইট্রিক অ্যাসিড। এটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন না, আঁচিল হবে ভিজা ভিজা টাইপের, ফুলকপির মতো দেখতে, দেখবেন ফুলকপির ফুলটা যেমন দেখতে হয় সেই ধরনের এই আঁচিলটি দেখতে হয়। আঁচিলটি খুব শক্ত হবে এবং সবসময় একটা দুর্গন্ধ রস ঝরবে আঁচিল থেকে, ছুঁইলে এই জায়গা থেকে, ওই আঁচিল থেকে রক্ত পড়ে। এই ধরনের আঁচিলে আপনারা এই নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করবেন, খুব ভালো মেডিসিন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই আঁচিলের জন্য আপনারা কোন কোন মেডিসিন ব্যবহার করবেন। আপনারা লক্ষণ অনুযায়ী এই মেডিসিনগুলো ব্যবহার করবেন। মেডিসিনগুলোর নামগুলো আবার একবার বলে দিই: ক্যালকারিয়া কার্ভ, কস্টিকাম, লাইকোপোডিয়াম, ন্যাট্রাম মিউর, ন্যাট্রাম সালফ এবং নাইট্রিক অ্যাসিড। এবার আসি এর ডোজ। আপনারা যে কোনো লক্ষণ অনুযায়ী যে কোনো একটা মেডিসিন খাবেন। যে কোনো একটি মেডিসিন আপনারা 30 ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন। এটি আপনারা 2 ফোঁটা করে সারাদিনে 2বার থেকে 3বার খাবেন। এইভাবে কয়েকদিন চালিয়ে যাবেন কন্টিনিউ, দেখবেন আস্তে আস্তে আঁচিল ছোট হয়ে আসবে, আঁচিলের আকার, বা যাদের যে সময় আঁচিলে ব্যথা হচ্ছে সেই ব্যথা বেদনাও দেখবেন ধীরে ধীরে কম হয়ে আসবে। এইভাবে কয়েকদিন কন্টিনিউ খাবেন, ধীরে ধীরে কমে এলে ডোজটা কমিয়ে দেবেন। ঠিক আছে, যেটা আপনারা 2বার 3বার খাচ্ছেন সেটা কমিয়ে 1বার খাবেন, আস্তে আস্তে বন্ধ করে দেবেন। তাহলে দেখবেন এই যে আঁচিলের সমস্যা আস্তে আস্তে পুরোপুরি ঠিক হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ আপনাকে খেয়ে যেতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন ভিডিওটি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের আরও বন্ধুরা অনেকে এই ধরনের জিনিসগুলো জানতে পারবে। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও উপকৃত হয়ে এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারবো। এবং অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন, আপনাদের যদি কোনো আঁচিলের সম্পর্কে কিছু জানার থাকে, কোনো সমস্যা জানার থাকে, আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।